বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। এখন এই বর্ষাকালে ওল, মানকচু, ওলকচু, ভাটিকচু এই সব জিনিস খুব ভালো ফ্রেশ পাওয়া যায়। আর এই সময় এইসব চাষ হয় বা এই সময় পাওয়া যায় বেশি বাজারে। কাজে এখনকার এই জিনিসগুলো খেতে যেমন টেস্টি, অন্য সময় পাওয়া গেলেও এখনকার মতো স্বাদ থাকে না। ওই জন্য বর্ষাকালে এই আইটেমগুলো প্রতি বছরই করি, আর খেতেও ভাল লাগে। নিরামিষ খাবারের মধ্যে খাবারগুলো সত্যিই খুব সুন্দর। যাকে আমি এর জন্য নিয়েছি পরিমাণ মতো ওল নিয়েছি, আমার যতটুকু দরকার। সেই ওলটাকে আমি এই কাঁচা অবস্থাতেই কুড়ে নিচ্ছি। প্রথমে ভালো করে আমি এটাকে কুড়ে নেব, দিয়ে আমি গরম জলে দিয়ে দিচ্ছি। কারণ ওলের যে একটা কষ থাকে, সেই কষটা আমি বার করে নিব। জলটা খুব গরম আছে, হাত দিয়ে এটাকে ধোয়া যাচ্ছে না। এটাকে আমি হাতা দিয়ে একটু ভালো করে এটাকে এই কষগুলোকে, কালো কষগুলোকে বের করে নেব। কারণ এইটা থেকে গেলে রান্নার মধ্যেও এই একটা কালো ভাব আসবে। যেহেতু আমি এটা কিন্তু কাঁচাই রান্না করব, এটা সিদ্ধ করে করব না। কারণ এটা আমি ঘন্ট রান্না করছি। আমি ডালনা করলে সিদ্ধ করে করতে পারতাম, কিন্তু ঘন্টর মধ্যে কাঁচা স্বাদটাই ভালো লাগবে। আর ওলটাও খুব ভালো, একদম গলা ধরেনি, হাতটা কিছুই চুলকায়নি। এই জন্য আমি এই ওলটা আমি কাঁচা অবস্থাতেই রান্না করছি। আমি এই গরম জল থেকে ভালো করে কষ ছাড়িয়ে নিয়ে আবার ঠান্ডা জলে ধুয়ে নেব। এইভাবেই যতটা সম্ভব এই কালো জলটাকে আমি বের করে নেব। কালো জলটা মানে ওলের যে কষ ভাবটা থাকে সেটা। পুরোটা হয় একদম সাদা ভাবটা আসবে না, বা ওলের যে কালারটা পুরোটাই আসবে না, এই কালো ভাবটা একটু থেকেও যেতে পারে। কিন্তু আমার যতটা সম্ভব আমি এই কালো জলটাকে আমি বের করে নিচ্ছি। এই জন্য প্রথমেই আমি গরম জল ব্যবহার করেছিলাম। আমি সম্পূর্ণ ওলটা বারবার করে ধুয়ে চিপে রেখে দিচ্ছি। এটা আমি কুড়ে নিয়েছি জন্য এটা কেটে নেইনি, কাজে রান্না করতেও বেশি সময় লাগবে না। এখানে আমি বেশ কিছুটা বাদাম, আমি চীনা বাদাম, কাঁচা বাদাম, এটা আমি ভেজে নিচ্ছি, পরে খোলা ছাড়িয়ে নেব, নিয়ে বেটে নেব জল দিয়ে। এখানে নিচ্ছি টমেটো, এইভাবে শাঁস ছাড়িয়ে লম্বা করে কেটে নেওয়া, সরু সরু করে, কিশমিশ, কাঁচা লঙ্কা, আদা। এবার সর্ষের তেলে আমি বড়ি ভেজে নেব প্রথমে। এটা বড়ি না দিলেও খুব ভালো হয়, তবু যেহেতু আমার কাছে বড়ি আছে ওই জন্য দিচ্ছি। বড়ি দিলে ভালোই হবে, তবে বড়িটা গুঁড়ো করে দিতে হবে, একটু ভেঙে দিতে হবে। কারণ ওলটা খুব নরম, যেহেতু সরু করে ঘষে নিয়ে রান্না করা হয়েছে গ্রেটারে, কাজেই ওলটা তাড়াতাড়ি হয়ে যাবে রান্না, কিন্তু বড়িটাকে ওই জন্য ভেঙে দেবো। এখানে আমি টমেটো যেটা শাঁস ছাড়িয়ে সরু করে কেটে নিয়েছি সেটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি চীনাবাদাম যেটা ভেজে নিয়েছিলাম সেটাকে আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটো আর বাদাম বাটাটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে জল দেব। বাদামের থেকে তেলটা ছাড়বে, টমেটোটাও আস্তে আস্তে গলে জলের সঙ্গে মিশতে থাকবে। এই সময় আমি দিয়ে দেবো কিশমিশ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, লবণ, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইভাবে একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে। এই মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করবে, তখন আমি কুড়ে রাখা ওলটা এর মধ্যে দিয়ে দেবো, কাঁচা ওলটা।
এই রান্নাটা প্রথম পাতে ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে, রুটি দিয়েও খুব ভালো লাগবে। একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে। আমি এখানে বেশ পরিমাণ মতো কিশমিশ ব্যবহার করেছি, কিশমিশটা এর সাথে খুব ভালো যায়। এইভাবে কুড়ে রাখা ওলটা আমি সম্পূর্ণ মশলার সাথে কষিয়ে নেব। যেটুকু ওল ছিল বাটির মধ্যে দিয়ে দিলাম। এইবারে তেল ছাড়তে আরম্ভ করবে ওল থেকে। এখানে ওলটা অনেকটা ভাজা ভাজার পরে আমি এই সময় আদা কুড়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা বেটে দিব না, আর রান্নাটা অর্ধেক হওয়ার পরেই আমি আদাটা দিয়েছি যাতে আদার ফ্লেভারটা থেকে যায়। এখানে আমি আদা কুড়িয়ে দিয়ে দিলাম। যখন অনেকটা হয়ে এসছে, যখন পুরো গ্রেভির সঙ্গে ওলটা একেবারে রান্না হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে আদা কুড়িয়ে দিয়ে দিলাম। আর আদা কোড়ানোর পরে আমি একটু চিনি দেবো, যেহেতু এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, ওই জন্য আমি এখন একটু চিনি দিয়ে দিব। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব, কারণ এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু আর একবার জলে এবার একটু সেদ্ধ হওয়া দরকার, তা না হলে একটু একটু কি বলবো, এটা একদম মিহি হবে না, মানে মসৃণ ভাবটা আসবে না। কাজে একটু জল দেওয়া দরকার। এখন আমি জল দিয়ে দিলাম। একটু জল দেওয়ার সঙ্গে সঙ্গেই দিলাম নারকেলের গুঁড়ো। এটা নারকেল পাউডার যেটা পাওয়া যায়, সেই নারকেল পাউডার। আর এতে কিন্তু বাটা গরম মশলা মোটেও ভালো লাগবে না, ওই জন্য এতে শাহি গরম মশলা আমি দিলাম। শাহি গরম মশলার ফ্লেভারটা এর সাথে খুব ভালো যাবে, ওই জন্য আমি শাহি গরম মশলা দিলাম। এবার এখান থেকে বেশ একটা জুস বেরোচ্ছে, এটাকে একটু টানিয়ে নিব। তার আগে রস রস ভাবটা থাকতে থাকতেই আমি নামাবো, কারণ ওলের টেস্টটা কিন্তু এটা ড্রাই হয়ে গেলে পাওয়া যাবে না। ভাতের সঙ্গে মেখে খেতে হলে এটার একটু এরকম রস রস ভাব থাকলে ভালো লাগবে বেশি। ভাত বা রুটি যার সাথেই খাই না কেন, পরোটা এরকম একটু জুসি ভাবটা থাকলে খেতে ভালো লাগবে। এখানে আমি ঘি দিয়ে দিলাম, পরিমাণ মতো বেশ খানিকটা ঘি দিলাম। তারপরে এই নামানোর সময় আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। হয়ে গেল আমার কাঁচা ওলের ঘন্ট। ওল চিংড়ি বা ওলের যে আমিষ রান্নাগুলো আছে যেগুলো রসুন দিয়ে, এটা একদম নিরামিষ হলেও খুব লোভনীয়। একবার খেলে মনে হবে বারবার খাই। আর এটা রুটি, পরোটা, ভাতের সঙ্গে তো বটেই, সবের সঙ্গেই খুব ভালো লাগবে। খুব সুস্বাদু মুখরোচক